अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন পুলসিরাতের অন্ধকারের সময় নূর হবে, এবং যেটা পছন্দ করে যে তাকে যেন কিয়ামতের দিন নূর এবং সওয়াব পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাহলে সে যেন আমার উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা, একজন উর্দু কবি কতই না সুন্দরভাবে বলেছেন, हशर की तीरगी सियाही में नूर है शम्मा पुरजिया है दुरूद, छोड़ियो मत दुरूद को काफ़ी राह जन्नत का रहनुमा है दुरूद। हशर की तीरगी सियाही में नूर है शम्मा पुरजिया है दुरूद, छोड़ियो मत दुरूद को काफी राह जन्नत का रहनुमा है दुरूद, राह जन्नत का रहनुमा है दुरूद। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নাত পরিবেশনকারী সাহাবা অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে সাহাবায়ে কেরামের লিখিত নাতের ব্যাখ্যা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি তারা তাদের নফসের উপর জুলুম করে বসে, জাউকা এবং হাবিব তারা যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। দেখুন, এই আয়াতে কারিমাও হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি গুনাহ করে বসে, আল্লাহ তাআলার রহমত তো সব জায়গায় আছে। আল্লাহ তাআলাকে মানুষ যে যেখান থেকে ফরিয়াদ করে আল্লাহ তাআলা শুনে, তারপর আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে পাঠাচ্ছেন যে তারা যদি হাবিবের দরবারে যায়, ক্ষমা প্রার্থনা করে এবং রাসূলও তাদের পক্ষ থেকে সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা সব জায়গা থেকে শোনেন। আল্লাহ মানুষ বাংলাদেশ থেকে আহ্বান করুক, দুবাই থেকে করুক, ভারত থেকে করুক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ তাআলা তো শোনেন। কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার মাহবুবের দরবারে পাঠাচ্ছেন কেন? অবশ্যই এখানে রহস্য আছে। কারণ মাহবুব যখন আল্লাহ তাআলা বান্দাদের পক্ষ থেকে যখন আবেদন করবেন, তো আল্লাহ তাআলা তার মাহবুবের দোয়াকে পছন্দ করেন, আর আল্লাহ তাআলা তার মাহবুবের উসিলায় বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, মুজরিম বুলায়ে আয়ে হ্যাঁ জাউকা है गवाह, मुजरिम बुलाए आए हैं जाऊका है गवाह, फिर रद्द हो कब ये शान करीमों के दर की है। मुजरिम बुलाए आए हैं जाऊका है गवाह, मुजरिम बुलाए आए हैं जाऊका है गवाह, फिर रद्द हो कब ये शान करीमों के दर की है, फिर रद्द हो कब ये शान करीमों की दर की है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, কেউ
এভাবে করতেই পারবে না। তারপরও বান্দা চেষ্টা করে আল্লাহ তাআলার হাবিবের, আল্লাহ তাআলার মাহবুবের গুণকীর্তন করতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ কি করতেন, যে গুণকীর্তন করতেন। আর আশিকদের ইমাম, আশিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, ওফাত বরণ করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহ বেদনায় থাকতেন। আর বলা হয় যে তার শরীরও শুকিয়ে গিয়েছিল, এমনকি মাত্র 3 বছর পর্যন্ত খেলাফতের পদে আসীন ছিলেন, প্রায় 3 বছর। আর বলা হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পংক্তি লিখেছেন, বলছেন যে আইনু জুদি ফা ইন্না যাকা শিফাই লা তামাল্লি মিন জাফরাতিন ওয়া বুকাই। আইনু জুদি ফা ইন্না যাকা শিফাই লা তামাল্লি মিন জাফরাতিন ওয়া বুকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে চোখ, আইনুন, হে চোখ, তুমি অশ্রুর বারিধারা বর্ষণ করে দাও, অশ্রুর ঝর্ণাধারা প্রবাহিত করো এবং কান্না করার ক্ষেত্রে তুমি কৃপণতা করো না। আর এই চোখের পানিটাই হচ্ছে আমার রোগের শিফা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখকে বলছেন, হে চোখ, তুমি অশ্রু প্রবাহিত করো, আর আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলেই আমার রোগের শিফা পাওয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কান্না করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কান্না করা, বিরহে কান্না করা, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তরিকা, পদ্ধতি। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হিনা ক্বালু ইন্নার রাসূলা ক্বাদ আমসা মাইয়াতান ইন্না যাকা জাহদুল বালাই। حين قالوا إن الرسول قد أمسى ميتا إن ذاك جهد البلاء। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন লোকেরা এসে বলল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তখন আমার জন্য এটা নিঃসন্দেহে অসহ্যকর বিষয় ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়। আসলে যারা যাকে ভালোবাসে, যখন তারা দুনিয়া থেকে বিদায় নেয়, তো তাদের বিরহে চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জিয়ারত করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে, আজকে তো অনেক আশিক 1400 বছর হয়ে গেছে, যারা দেখে নেয়, না দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চোখ দিয়ে পানি প্রবাহিত করে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। আশিকদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তারা কান্না করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো স্বচক্ষে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাথে সবসময় থেকেছেন, জীবন অতিবাহিত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেম ভালোবাসা দিয়েছেন। তো সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কেমন অবস্থা হয়েছিল, এটা কল্পনাতীত। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনদুবি খায়রা মান বারাল্লাহু ফিদ দুনিয়া ওয়া মান খাসসাহু বিওয়াহয়িস সামাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে চোখ, ওই সত্তার জন্য অশ্রু প্রবাহিত করো যিনি আল্লাহ তাআলার মখলুকের মধ্যে সবচেয়ে উত্তম, আর যাকে আল্লাহ তাআলা নিজের ওহীর জন্য মনোনীত করেছেন। আল্লাহু আকবার। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিদুমুইন গাজিরাতিন মিনকি হাত্তা ইয়াকদিয়াল্লাহু ফিকি হাতমাল কদাই। بدموع غزيرة منك حتى يقضي الله فيك حتم القضاء حتم القضاء। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার স্মরণে তোমরাও কি করো, তোমাদের চোখের অশ্রু প্রবাহিত করো, এমন কি তোমার জন্য একেবারে ফাইনাল ফয়সালা হয়ে যায়, অর্থাৎ তোমার যেন মৃত্যু চলে আসে, নবীর প্রেমে যেন আমরা এই পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কেমন চিন্তাধারা ছিল, যে নবীর প্রেম ভালোবাসায় কান্না করতে করতে যেন
পৃথিবী থেকে যেন বিদায় নেওয়া হয়। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এবং ভালোবাসায় এভাবে পংক্তি লিখেছেন, जिन्हें खल्क कहती है मुस्तफ़ा मेरा दिल उन्हीं पे निसार है। जिन्हें खल्क कहती है मुस्तफ़ा मेरा दिल उन्हीं पे निसार है। मेरे कल्ब में है वो जलवगर के मदीना जिनका दियार है। वो झलक दिखा के चले गए, मेरे दिल का चैन भी ले गए। मेरी रूह साथ न क्यों गई, मुझे अब तो जिंदगी बार है। वही मौत है वही जिंदगी जो खुदा नसीब करे मुझे, कि मेरे वही मौत है वही जिंदगी जो खुदा नसीब करे मुझे, कि मरे तो उन्हीं के नाम पर जो जिए तो उन पे निसार है। जिन्हें खल्क कहती है मुस्तफ़ा मेरा दिल उन्हीं पे निसार है। मेरे कल्ब में है वो जलवगर के मदीना जिनका दियार है। वो झलक दिखा के चले गए, मेरे दिल का चैन भी ले गए। मेरी रूह साथ ना क्यों गई, मुझे अब तो जिंदगी बार है। वही मौत है वही जिंदगी जो खुदा नसीब करे मुझे, कि मरे तो उन्हीं के नाम पर जो जिए तो उन पे निसार। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচলিত থাকতেন। ইমাম কস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা পংক্তি নকল করেছেন যে, লাম্মা রাআইতু নাবিয়্যানা মুতাজাদ্দালান দাকাত আলাইয়া বিআরদিহিন্না দূর ফারতাআ কলবি ইনদা যাকা লিহুলকিহি ওয়াল আযমু মিন্নি মা হাইতু কাসীর ইয়া লাইতানি মিন ক্বাবলি মাহলাকি সাহিবি গায়্যাবতু ফি জাদসিন আলা সুখুর। لما رأيت نبينا متجدلا ضاقت علي بعرضه النور فارتاع قلبي عند ذاك لهلكه والعزم مني ما حييت كثير يا ليتني من قبل مهلك صاحبي غيبت في جدث على صخوري। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতই না সুন্দর শের লিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, লাম্মা রাআইতু নাবিয়্যানা মুতাজাদ্দালান, যখন আমি দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছেন, দাকাত আলাইয়া বিআরদিহিন্না দূর, ঘরগুলো আমার জন্য সংকীর্ণ মনে হলো, আমার জন্য দুনিয়াটা ছোট হয়ে গেল। ফারতাআ কলবি ইনদা যাকা লিহুলকিহি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার অন্তর কেঁপে উঠল এবং আমার হাড্ডিগুলো মনে হচ্ছিল যে ভেঙে চুরমার হয়ে গেছে। ইয়া লাইতানি মিন ক্বাবলি মাহলাকি সাহিবি গায়্যাবতু ফি জাদসিন আলা সুখুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হায় যদি আমার যে বন্ধু আমার সঙ্গী যে বিদায় নিয়েছে তার বিদায় নেওয়ার পূর্বে আমি একটা টিলার মধ্যে আমাকে কোনো মানুষ দাফন করে দিত, মাটির নিচে আমাকে দাফন করে দিত। আল্লাহু আকবার। কেমন মোহব্বত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि बोलेছেন, वही आँख उनका जो मुँह तके, वही लब के महव हो नात के, वही सर जो उनके लिए झुके, वही दिल जो उन पे निसार है। वही आँख उनका जो मुँह तके, वही लब के महव हो नात के, वही सर जो उनके लिए
झुके वही दिल जो उन पे निसार है। सल्लु अलैहि व आलिहि वसल्लम अलैहि व आलिहि। বলা হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ইন্তেকাল বরণ করেছিলেন এর কারণ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং এটাই কারণ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার। मर ही जाऊँ मैं अगर इस दर से जाऊँ दो कदम, मर ही जाऊँ मैं अगर इस दर से जाऊँ दो कदम, क्या बचे बीमार गम कुर्बे मसीहा छोड़कर। हज़रत आरिफ बिल्ला हज़रत अल्लामा इमाम अब्दुर रहमान जामी रहमतुल्लाहि ताला अलैहि निजेर किताब शवाहिदुन नबुव्वार मध्य আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা স্বপ্নের ব্যাপারে লিখেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সাদা কাপড় শরীরের মধ্যে পরিধান করে আছেন। আর আমি কি করলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই কাপড়ের দুইটা কিনারা একসাথে ধরলাম, তখনই কাপড়টা সবুজ কালার হয়ে গেল আর সেখান থেকে মনে হচ্ছিল যে নূরের ছটা বের হচ্ছে। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আসসালামু আলাইকুম এবং আমার সাথে মুসাফা করলেন এবং আমার বুকের উপরে হাত রেখে দিলেন। তখন আমার অন্তরের যে আমার অন্তর যে বিচলিত ছিল সেটা আমার দূর হয়ে গেল, সেটা শেষ হয়ে গেল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কি আমার সাথে সাক্ষাৎ করার কি সময় এখনও আসেনি? তখন আবু বকর সিদ্দিক বলছেন আমি স্বপ্নের মধ্যে কান্না করতে লাগলাম, এমনকি আমার কান্নার আওয়াজ শুনে আমার পরিবারের লোকেরা চলে আসলো আর আমার পরিবারের লোকেরা বলল যে আপনি স্বপ্নের মধ্যে অনেক কান্না করছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলছেন যে याद में जिसकी नहीं होश तनो जा हमको फिर दिखा दे वो रुख ए महरे फरोज़ा हमको देर से आप में आना नहीं मिलता है हमें क्या ही खुद रफ्ता किया जलवाए जाना हमको शम्ए तैयबा से मैं परवाना रहूं कब तक दूर हाँ जला दे शरारे आतिशे पिनहा हमको। আসলে মাদানী দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা কি কখনো ঘুমানোর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করেছি? যদি আমাদের অভ্যাস এমন হয়ে যেত যে ঘুমানোর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে আমাদের নিদ্রা চলে আসতো, ঘুম চলে আসতো, আর সেই ঘুমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যেত। মাদানী দর্শকবৃন্দ, অবশ্যই ঘুমানোর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ুন। मैं सो जाऊँ या मुस्तफ़ा कहते कहते, खुले आँख सल्ले अला कहते कहते, मोहम्मद की महब्बत दीन हक़ की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লালন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।